আমার মনে হয়েছে যে আমার জন্য বাসায় অনেক ঝামেলা, এজন্য আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি। আমি এখন থেকে বাইরেই থাকবো। এটা কোনো কথা নূপুর? কিছুই বুঝতেছি না। আর কলেজ ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসের আশপাশে দেখলাম, আশপাশে যে পার্ক আছে পার্কে ঘুরলাম, মার্কেট গুলোতে দেখলাম, রেস্টুরেন্টে দেখলাম, এই শ্রেণী কোনোখানেই নাই। আর কই খুঁজবো আমি? তুমি তাড়াতাড়ি থানায় যাও। হ্যালো, হ্যাঁ ভাই, মায়াটা কলেজ ড্রেস পরা, সকালে বাসা থেকে বেরিয়েছে, সবাই খুঁজতেছে, পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। ওটা দেখেন তো। নূপুর, তুমি এনে কি করো? হ্যাঁ, সকাল থেকে তোমার বাবা মা পুরো ফ্যামিলি তোমার পুরো ঢাকা শহর খুঁজতেছে, আমি নিজেও বাইরেছি খুঁজতে, তোমারে কোথাও তোমার খুঁজে পাইতেছি না। আর তুমি এখানে বেরোইছো, কি ঘটনাটা কি বলো? চলো বাসা চলো। আমার মন খারাপ, তাই আমি এখানে বসে রয়েছি। মন খারাপ দেখে তুমি এখানে এসে বসে থাকবা? সে সকালে বাসা থেকে বেরিয়েছো, আর তুমি একটু একটা মেয়ে, রাত বেরাত কখন কোন বিপদ হয় তুমি কি সেটা জানো? চলো বাসা চলো। চলো। আমি বাসায় যাবো না ভাইয়া, বাসায় আমার জন্য অনেক ঝামেলা হয়েছে। কি ঝামেলা বলো আমারে, বলো কি ঝামেলা? আমি দেখতেছি তোমার সমস্যার সমাধান আমি করুন। কি তুমি আগে আমার লোক বাসায় চলো। আপনি তো জানেনই আমাদের বাসায় কি ঝামেলা। আব্বা তো আপনারে বলছে, আমার কলেজের এতগুলা খরচ, আব্বার হাতে টাকা পয়সা নাই, ঝুমুর আপার ব্যাগ ছিনতাই হয়ে গেছে, আমিও তো ঠিক মতো পড়ালেখা করি না, কারো কথা শুনি না। আমার মনে হয়েছে যে আমার জন্য বাসায় অনেক ঝামেলা, এজন্য আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি। আমি এখন থেকে বাইরেই থাকবো। এটা কোনো কথা নূপুর? তুমি আমার বাসায় চলো, তোমার কি ঝামেলা টামেলা আমি দেখতেছি। চলো, আমি আছি। বাসায় যাবো না। আমি বললাম তো তুমি বাসায় চলো, আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলুম, তোমার আর কোনো ঝামেলা হবে না, তোমার কেউ কিছু বলবে না, তুমি আমার সাথে চলো। আপনি জানেন আমি যে সারাদিন বাসায় ছিলাম না, এটার জন্য বাসায় গেলে আমাকে মারবে, আমি তো জানি। মারবে না নূপুর, আমি তো বললাম, মারলে আমি দেখবো, আমি বুঝাই বলবো তোমার আব্বা আম্মারে। তুমি চলো চলো। যাবো না ভাই, আপনি যান তো প্লিজ। আরে আসো তো, চলো আমার সাথে, আমি দেখতেছি, আসো। কিছুই বুঝতেছি না। আর কলেজ ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসের আশপাশে দেখলাম, আশপাশে যে পার্ক আছে পার্কে ঘুরলাম, মার্কেট গুলোতে দেখলাম, রেস্টুরেন্টে দেখলাম, এই শ্রেণী কোনোখানেই নাই। আর কই খুঁজবো আমি? তুমি তাড়াতাড়ি থানায় যাও। মারে 24 ঘন্টা পার না হইলে জিডি নেয় না থানায়। আর বাবলি আসতেছে, বাবলি আসলে তারা নিয়ে আমি তারপরে থানায় যাইতেছি। কখন না কখন আসবো, তুমি তাড়াতাড়ি আগে যাও। কি করবো আমি এখন? বাবলি ভাই, এই আপনার আসার সময় এলো, আমরা থানায় যাবো। আরে চিন্তা করেন না তো, দেখতেছি আমি বিষয়টা দেখতেছি। আরে কি নিরিখে চিন্তা করেন না, আমার মেয়ে খুঁজে পাইতেছি না, আর আপনি বলতেছেন চিন্তা করেন না তো। চলেন থানায় চলেন। আপনার মেয়েরে খুঁজে পাওয়া গেছে। কি স্বজনটা কই আছে? আমার কথা দিতে হইব যে আপনারা কি ওর গায়ে হাত ধর্মী, তারা আজকে থাপড়াইতে লম্বা করে ফেলাবো আমি 6 ইঞ্চি। কইছি সেটা বলেন। মোর্শেদ ভাই, এটা কি করতেছেন? মাইয়া বড় হয়েছে, এত বড় মায়ের গায়ে হাত তোলা যায়? হ্যাঁ ভাই কই আমার মেয়ে কই? আছে, আমার আপনারা কথা দেন যে আপনার মায়ের গায়ে আপনার হাত তুলবেন না, আমি তারা নিয়ে আসছি। নূপুর কই? যান নিয়ে আসেন। শুনেন, এই যে আপনাদের এই ফ্যামিলির যে ক্রাইসিস সমস্যা, ও মনে করছে যে ওর কারণে এগুলো হইতেছে, বুঝছেন? যার কারণে ও বাসা থেকে বাইরে প্ল্যান করছে যে 2 চোখ যেখানে যায় ওখানে চলে যাবো, আর কখনো বাচ্চাতে ফিরবো না। পরে আমি তারা অনেক বুঝাই টুঝাই কথা দিয়ে নিয়ে আসছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনারা কেউ তারা মারবেন না, এই জন্য সে আসছে। খুব ভালো করছেন, এখন শয়তানটা নিয়ে আসেন। কই কই? আসুন উপর আসুন। থ্যাংক ইউ, আপনি যে কি উপকার করছেন আমাদের। আসলে এটা তো আমার কর্তব্য। এখন হইতেছে বোন, শুনো, তোমার একটা কর্তব্য দিয়ে যাই, ওরা দেখে রাখো, ওর গায়ে যাতে কেউ হাত না তোলে। আর নূপুর, তুমি অনেক বড় হয়েছো, আর তুমি মেয়ে মানুষ, হুটার এইভাবে বাসা থেকে কখনো বাইরে না, বুঝছো? দিনকাল ভালো না, ঠিক আছে? ভালোভাবে থাইকো। আমি গেলাম, দেখে রাখো ওরে।